ওয়েলকাম টু মাই চ্যানেল রিদম অফ লাইফস্টাইল। আজকে দেখো সকাল সকাল আমরা ব্রেকফাস্টে বসে গেছি, কচুরি, জিলিপি আর আলুর তরকারি, তো দারুণ লাগে। আর তার সাথে পমিকেও দিয়েছি টার্মি টাইম করতে। দেখো খুব চেষ্টা করছে উনি ঘাট তোলার। ঘাট তো তুলতে পারেই, মাঝে সাথে আবার ঢুকুস করে শুয়ে পড়ে। এগুলো দিয়ে দিয়েছি, ফ্ল্যাশ কার্ডগুলো দেখছে আর খুব চেষ্টা করছে পাটা ভাঁজ করে হামাগুড়ি দেওয়ার মতো, কিন্তু পাচ্ছে না। উনি পাচ্ছেন না তো রেগে যাচ্ছেন। কি রেগে যাচ্ছ সোনা মা? ওই মারে কি চেষ্টা করছে গো, ওরে বাবারি কত কাজ আমার সোনা মাটার। আচ্ছা ঠিক আছে। তো এখন রবি পাপা মিলে গেছে একটু বাজারে। আর এখানে দেখো এত গরম পড়েছে, ওকে আর্ধেকটা জামাটা পুরো নামিয়ে দিয়েছি। তো যাই হোক, আর আমাদের উঠতে একটুখানি বেলাও হয়ে গেছে আজকে। আর অমিকে পড়তে বসিয়েছিলাম। দেখো বাংলা নিয়ে ওর একটু ইন্টারেস্ট নেই, কি বলবো জানি না, পড়তে তো হবেই। আর জানি একটু বাংলাটা ওর কাছে একটু কঠিনই হয়ে যায়, কিন্তু তার সাথে বাংলাতে প্রচুর পড়াও রয়েছে, সব মুখস্থ করতে হচ্ছে, মানে সাংঘাতিক অবস্থা বাংলা। যাই হোক, আর এইদিকে যে রিয়ালগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু অমির কাণ্ড। এবার আমি জানি না তার বোন কী করবে, সেই জন্য এখনও পর্যন্ত আমরা ঘরদোর কিচ্ছু রং করাতে পারছি না, ইচ্ছা থাকতেও উপায় নেই। পুরো অবস্থা ঘরের দেখো কী কাণ্ড করেছি দেয়াল জুড়ে। তো রং করার পর যদি আরেকজন আবার রং করতে শুরু করে দেয়ালে, তো সাংঘাতিক, সেজন্য এখন আপাতত করা হচ্ছে না, তো কয়েক বছর বাদে করা হবে। তো এখানে দেখো তারাও খুব চেষ্টা করছি, শুয়ে দেখছে, কন্টিনিউ চেষ্টা করে। আজকে আমাদের বলে রাখি, আজকে দুপুরবেলা আমাদের মেনু হচ্ছে ফ্যানভাতে আলু ভাতে, যেটা আমার খেতে দুর্দান্ত লাগে। আর সিম্পল মেনুর কারণ হওয়ার আরেকটা কারণ হচ্ছে রাত্রিবেলা আজকে হচ্ছে মাছের কচুরি। তো অনেক দিনের ইচ্ছে ছিল মাছের কচুরি করার, তো আজকে সেটাই হবে। মাছের কচুরি খেতে দুর্দান্ত লাগে। তো বাগবাজারে জানি মাছের কচুরি খুব বিখ্যাত, তো কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করো। তো ওখানে তো গিয়ে আর খাওয়া সম্ভব নয় এখন, তো বাড়িতেই বানানো হবে। এটা কাকে দেখছে তুমি? দেখো এখন থেকে ফোন দেখতে শিখে গেছি। নো আমি কিন্তু ফোন দেবো না তোমায়। হ্যাঁ আমি কিন্তু দেবো না, তুমি যতই দেখো। ব্যাড ম্যানার নো। ওই দেখো হ্যাঁ ফোনটা পচা দেখতে নিন মা। হ্যাঁ হু হ্যাঁ। তো ইউকি সাজরিকাই বৌদি আমরা যখন ছোটো ছিলাম তখন তো দেখতাম, তো এখন দেখছি এখন তো প্রায় 1 বছর হতে চললো, আবার শুরু হয়েছে পার্ট 2টা। দারুণ লাগছে, কালকেও আমি রাত্রিরে দেখেছি, 2টো পার্ট এখন করে দিয়েছে। তো খুব সুন্দর হচ্ছে সিরিয়ালটা, তাই এত বছর বাদে আবার সিরিয়াল দেখা স্টার্ট করছি। সেই ছোটোবেলায় দেখতাম, মাঝে আর এখন সিরিয়াল দেখা হতোই না, কিন্তু এই যে পুরনো সিরিয়ালগুলো এত সুন্দর মেমোরি ছিল, তো সেইটা তো দেখা ছাড়া যায় না, তো সেই জন্য দেখছি, খুব ভালো লাগছে। এই দেখো আরেকজন এসে গেছে, এসে কি নিয়ে এসেছে দেখো, দেখা কাগজ নিয়ে এসেছে ব্ল্যাক কালারের, দিয়ে এটা দিয়ে প্লেন বানাচ্ছে। পাপার সাথে গেছিল বাজার করে নিয়ে এসে A4 পেপারও নিয়ে এসেছে। দেখো এই প্লেনটা কি করে বানায়। ফার্স্টে পেপারটা তুই সবাইকে দেখাচ্ছিস। ফার্স্টে পেপারটা নিয়ে এরকম করতে হয়, সেই তারপরে এইটা খুলে দিতে হয়। আমরাও ছোটবেলায় বানিয়েছি প্লেন, বন্ধুরা বানিয়েছে, আমার বন্ধুরাও বানিয়েছে, আমি ওকে বানিয়েছি। তারপরে আমি এগুলো ক্যাপচার করে রেখে দিচ্ছি, দাঁড়া না, তুই বড় হবি তখন তোকেই দেখাবো। তারপরে পেপার, ছোটবেলায় এত দুষ্টুমি করেছে। তারপরে পেপারটা নিয়ে এরকম প্লেন ওড়াচ্ছে, প্লেন উড়িয়ে যাচ্ছে। পড়াশোনা না করে গরমের ছুটিতে শুধু প্লেন উড়িয়ে যাচ্ছে। এইটাও করতে হবে, তাই না? দাদা এরকম করছে, দাদা শুধু প্লেনই উড়িয়ে যাচ্ছে। দেখো এরকম প্লেন হবে না এরকম না করলে, তারপরে এরকম দিতে হবে। তো স্নান করে তারপরে ঠাকুরের পুজো দিয়ে নিলাম, তারপরে আমরা দুপুরবেলা লাঞ্চ সেরে নিলাম। তো আজকের ব্লগ কিন্তু এখানেই এন্ড করলাম। এরপরে যেটা আসছে এর সঙ্গেই অ্যাড করে দিয়েছি, সেটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। তো এখন খুব একটা বেশি সময় পাচ্ছি না বলেই সাধারণত 2 দিনের ব্লগ একসঙ্গেই একটু করে দিচ্ছি। তো যাই হোক, আর এখানে দেখো পরের দিন সকালবেলা ব্লগটা শুরু হলো। গুড মর্নিং সোনা মাম্মা।
দেখো পমি উঠে গেছে সকাল সকাল। প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য আমরা এই ঘরে শুয়েছি। এই ঘরে আমাদের এসিটা রয়েছে। তো যাই হোক, আর এখানে দেখো পমি উঠে গেছে সকাল সকাল। সোনা মাম্মা উঠে গেছে। সোনা মাম্মার খুব গরম লাগছিল। উলিমা গুড মর্নিং পমি, গুড মর্নিং। সোনা মাম্মা সকাল সকাল কি দেখে জানো? এই যে জানলা দিয়ে দেখছে গাছের পাতাগুলো। কি করছিস তুই? শুয়ে কি করছিস? বলো বলো, করছো? আজকে আমাদের লাঞ্চে ছিল চিকেনের ঝোল ভাত। তো সিম্পল মেনুই রাখা হয়েছিল, কিন্তু বেশ চিকেনটা কিন্তু ভালো খেতে ছিল। কৃষ্ণাদি সাধারণত ভালোই চিকেনের রেসিপিটা করে। আর কত দেখো কতগুলো পিঁপড়ে এগুলোকে নিয়ে এসে মানবে, এরকম করতে নেই। পড়াশোনা ছেড়ে দেখো কি কাণ্ড, একটু লিখতে দিয়েছি ম্যাথ, কটা বা করলো। হ্যাঁ, এই কটা করে ব্যাস হয়ে গেল, দুটো করে। এরকম এরমভাবে বদমাইশি করে যাচ্ছে ও, এরমভাবে অতিরিক্ত দুষ্টুমি হয়ে উঠেছে। তো এত গরম পড়েছে ধারণার বাইরে। আর এই দেখো এখানে আরেকজন শুয়ে আছে মামার কোলেতে, তাই তো? প্রচন্ড গরম শোনা মা, প্রচন্ড গরম পড়েছে তো, প্রচণ্ড গরম পড়েছে। যাই হোক, আগের দিনের ব্লগ যেটা আমি করেছিলাম ফার্স্টে তোমরা দেখলে, তো ওটা আমি হাফই করলাম। তো তারপরে আর কোনো ব্লগ করিনি। তো তারপরের দিন মানে আজকে থেকে আবার ব্লগটা অর্ধেক ব্লগ আবার স্টার্ট করলাম। তো লাঞ্চ থেকে সেটা দেখালাম। আলু ভাতে ভাত হয়েছিল কালকের লাঞ্চে, আজ কিন্তু চিকেনের ঝোল ভাত হয়েছে। তো সেইটা থেকে তোমাদের সঙ্গে দুটো ব্লগ একসাথে করে আমি শেয়ার করছি, কারণ এখন খুব একটা বেশি ব্লগ করতে পারছিও না। সেই জন্য মোটামুটি যেরকম পাচ্ছি সেরকমভাবে দুটো দিনের ব্লগ একসাথে করে একটা ব্লগ। এই দেখো কিরম দুষ্টুমি করে যাচ্ছে পিঁপড়েগুলোকে নিয়ে। তুই হতে পারবি, তোকে মারবো। কি করছিস? এই তো পড়াশোনা ছেড়ে এখানে বসে পড়েছি। আজকে আমাদের রাতে ছিল চিকেন বিরিয়ানি। তো দারুণ লেগেছিল। আমাদের সামনেই পাওয়া যায় এই দোকানটা, দাওয়াতহীন দোকানে বিরিয়ানি খুব ভালো করে, ওখান থেকেই নিয়ে আসা হয়েছিল। তো চলো আজকের ব্লগ এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, গুড বাই।